নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বিছানাও তুলে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি সকাল সকালে স্নান করব। স্নান করে আজকে আমি ঠাকুর ঘরে চলে যাব। কারণ এই অঘ্রাণ মাসে জানো তো, বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের, জানি না সবার আছে কি না, গ্রাম বাংলায় এই দিনটা পালন করা হয়। সেই দিনটা কি তোমাদেরকে আমি একটু পরে বলছি। তারপরে দেখো আমার এই ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে এগুলো তো অনেকগুলোই মরে গেছে। তার মধ্যে এই দুটো আছে, আর তোমার ওই আর একটা রাবার গাছটা আছে, যে সেইগুলো আমি একটু এরকম করে স্প্রে করে দিলাম, কারণ এখন তো বেশি জল দেওয়া যায় না। তারপরে তোমার দেখো সোফাটা, চাদরটা তুলে সোফাটাকে ভালো করে পেরে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করবো। আর জামা কাপড়গুলো কালকের এগুলো তোলা আছে, এগুলো একটু ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে স্নান করে নেবো। স্নান করে নিয়ে একটু চা খেয়েই আমি ছাদে ঠাকুর ঘরে চলে যাব। আর সকালের কাজ যদি তাড়াতাড়ি সকাল সকাল না করে নিই না, অনেক বেলা হয়ে যাচ্ছে কাজ সারতে, জানো তো। তারপরে দেখো ব্রাশ করে নিয়ে হাতে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি স্নান করে। তারপরে যেটা নিয়ে গেলাম সেই কুর্তিটা আর পরলাম না, অন্যটা পরলাম, কারণ ওই কুর্তিটা জানো তো গায়ে একটু টান হচ্ছে, ওই জন্য এই কুর্তিটা পরে নিলাম। দিয়ে তারপরে দেখো সকালবেলায় যেটা না খেলে আমি কাজে এনার্জি পাই না, সেই জিনিসটা আমি আগে তৈরি করে নিই। তারপরে খেয়ে নিয়েই তারপরে আমি তোমার চাটা খাবো। খেয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। তোমাদের একটা কথাই হয়তো বলবে বারবার বলছি, তা নয়, মেয়েরা এখনও ওঠে নাই। আর তোমার মেয়েরা বলতে রায় আর রায়ের মা এখনও ঘুম থেকে ওঠে নাই। আর হাজবেন্ড তো মর্নিং ওয়াক করতে গেছে। আর আজকে আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে, জানো তো। পাশের বাড়ি বলতে আমার বাড়ি থেকে অন্য রাস্তা, বাড়িটা আমার পাশে কিন্তু রাস্তাটা অন্য দিক দিয়ে। হ্যাঁ, এমনি পরিচিত। দিয়ে এত বাজনা বাজছে না, কোনো কথাই বলতে পারছি না বাজনার আওয়াজে। ভয়েস কথা বললেও সেই কথাটা বাজনার আওয়াজটাই আগে চলে আসছে। তারপরে দেখো লেবুর জলটা করে না হাজব্যান্ডের জন্যে। তোমার ও একটু গাঢ় লেবু খায়, জানো তো, ওই জন্য ওর জন্য আগে তুলে নিয়ে আমাদের একটু জল মিশিয়ে তারপরে আমরা খাবো। আমি আবার বেশি টকটা একদম খেতে পারি না, জানো তো। দিয়ে দেখো লেবুর জলটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে একটু চা করব। চা করে তোমার ছাদে যাব। আর আজকে লেবুর জলটা খেয়ে একটু চাল ভিজিয়ে দেবো। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাঙালিদের এটাকে বলে নবান্ন। সেই নবান্নতে নতুন চাল, নতুন গুড়, নতুন ফল, তো নতুন মিষ্টি সব কিছু দিয়ে মা লক্ষ্মীর পুজো দিতে হয়। যেন মা লক্ষ্মীর যার ঘরে যে দেবতা আছে সেই দেবতাকেই পুজো দিতে হয়। তাই আমি দেখো আমি তোমার খাস চাল, যেটাকে গোবিন্দভোগ চাল বলে, সেই নতুন চাল 1 কিলো আনিয়েছি। দিয়ে এইটা আমি স্নান করেই ভিজিয়ে দিচ্ছি, কারণ ঈশ্বরকে দেবো তো স্নান না করে দেওয়া যায় না, বলো। দিয়ে দেখো আমি কিছুটা চাল ভিজিয়ে দিচ্ছি। আর এই চালটা ঈশ্বর ঠাকুরকে যখন দেবো এটা না বেটে দেবো, কারণ এটা ভিজে গেলে সেই ভিজে চালটা গোটা গোটাই দেবো। দিয়ে সেই চালটা এসে এই চালের সাথে মিশিয়ে তবে আমরা নানা রকম ফল মূল মিষ্টি দিয়ে মিশিয়ে সেটা আবার আমরা খাবো। সেটাই হচ্ছে নবান্ন। আমার মা এই নবান্ন করতে, যখন নবান্নর আগের দিন থেকে আমরা বাপের বাড়ি চলে যেতাম, জানো তো। দিয়ে সেই আগের দিনে সব তরকারি কাটা, তারপরে তোমার সব নবান্নের জোগাড় করা, সব কিছু করতাম। মা ভোরবেলায় উঠে স্নান করতো। তারপরে আমাদের ঋতু আনা ছিল, সেই মা ভোরবেলায় স্নান করে পুকুর ঘাট থেকে ইতু নিয়ে আসতো, শাঁখ বাজিয়ে উলু দিয়ে সেই ঋতুটা পুজো হতো। ওই তোমার নবান্নের দিনে সব। তারপরে পঞ্চদেবতার পুজো হতো। তারপরে পিতৃপুরুষদের মুখে সেদিনই নবান্নে নানা রকম ফল মূল দিয়ে পুজো হতো। কিন্তু এখন তো আমার মা নাই, সব কিছুই আমাদের কবেই সব শেষ হয়ে গেছে। এখন নিজেরাই করি, কি করব। খেতে তো ইচ্ছা যায়, বলো। মনে হয় আমারও তো ঘরে দেবদেবী আছে, তাদেরও তো একটু নতুন কিছু দিয়ে পুজো দিতে ইচ্ছা যায়। সেই জন্য আমিও একটু যতটুকু আমি পারি আমি সেই হয়তো আমার মায়ের মতো আমি পারি না, তবুও চেষ্টা করি যতটুকু করার ততটুকুই করি। তারপরে দেখো চাটা করে নিলাম। চাটা করে নেবে, চাটা খেয়ে নিয়ে আজকে তো অন্য দিনে দুটো চা দিয়ে মুড়ি খাই পুজো টুজো করে এসে, কিন্তু আজকে তো যেহেতু ঠাকুরের পুজো দেবো, দিই তারপরে যা খাওয়ার খাবো, ওই জন্য একটু বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি। আর তোমার সকালবেলা স্নান করেছি তো, ঠাকুর ঘরে চলে এসেছি, জড়িয়ে রেখে দিয়েছি, স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তারপরে দেখো ফলমূল জোগাড় করছি। আমি বাসিগুলো দেওয়া হয়নি, বাসিগুলো দিয়ে দিই। এই যে ভুলেই যাই, জানো। হাতটাও পরাতে ভুলে গেছি, সোয়েটার ওপর দিয়ে করিয়ে দিই। রাত্রেবেলায় তো খুলে দিই, সোয়েটার খুলে দিয়ে শোয়াই।
ঠান্ডাটা পড়েছে জানো, প্রচুর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আবার দোল দোল করে দিই, দুললে আবার বেশি ঠান্ডা লাগবে। আর দেখো আমি সকালবেলা স্নান করে চাল টাল সব ভিজিয়ে রেখেছিলাম। আর এই কাজুগুলো আমি কেরালা গেছিলাম তখন নিয়ে এসেছি। ওখানকার কাজু কত ফ্রেশ দেখেছো, কত সুন্দর দেখো। তারপরে ঠাকুরের ডিশগুলো সব সাজিয়ে নিই। দেখো একে একে সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই যে চাল ভিজে গেছে, চালটা নিয়ে চলে এসেছি। একটু কাজু কিশমিশ একটু খেজুর এগুলো সব আমি কেরালা থেকে এনেছিলাম জানো তো। আমি খুলিনি, আমি আজকেই খুললাম। আমার মনের ইচ্ছাই ছিল যে আমি যেদিন নবান করব সেদিন আমি ঠাকুরকে দিয়ে তবে এগুলো খাবো। তাহলে আমি কিভাবে ঠাকুরের নবান করছি সেটা তোমরা দেখো। আর এইভাবেই আমি ঠাকুরের মানে নতুন ফল, নতুন মিষ্টি, নতুন গুড় চাল দিয়ে এইভাবেই আমি ঠাকুরের নবান করি। দিয়ে তারপরে আমরা সেই নবানের প্রসাদ আমরা সবাই খাই। তারপরে এই প্রদীপটাও আমি তোমার তোমার কি বলবো কন্যাকুমারী থেকে কিনে এনেছিলাম। এটা পঞ্চপ্রদীপ, ছোট্ট বড় দেখেছো। আমি ওই জন্য আজকেই প্রথম এই প্রদীপটা জ্বাললাম। কি সুন্দর লাগছে না, কিন্তু খুব অল্প তেলে জ্বালা যাচ্ছে জানো তো, বেশি তেল তো ধরে না। তারপরে দেখো ধূপ টুপ ধরিয়ে নিয়ে দিয়ে চলো ঠাকুরের পুজোটা করে নিই। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। পুজো করে মা লক্ষ্মীকে, আমার ঈশ্বরকে বললাম যে যেন কোনো দিন অন্যের অভাব দিও না। অন্যের মানে তোমার তুমি অন্যের যোগান যেন সব সময় হাসি মুখে আমাদেরকে দিও, আর অন্যের যেন কোনো দিন অভাব না হয়, এইটুকুই তোমার কাছে প্রার্থনা। তারপরে দেখো ধুনোটা ধরিয়ে উপরে দেখিয়ে নিচে একটু ধুনো ধরিয়ে দিচ্ছি, এতে একটু কর্পূরও দিয়েছি। বেশ সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছে। আর হাজবেন্ড এরকম ধুনো কর্পূর দিয়ে দিলে ঘরে খুব খুশি হয় জানো তো। ওই জন্যে আমি একটু দিয়ে দিচ্ছি। আবার বেশি দিলে জানো তো ঘর দুয়ারও তো ওই ধুনোর ধোঁয়াতে অনেক নোংরা হয়, ওই জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে দেখছো, ধুনোর ধোঁয়াটা এই মানে পূব দিকে হাওয়া দিচ্ছে আর ঘরের দিকেই ঢুকে যাচ্ছে। দিয়ে এইখানে নিচে একটা হরি গাছ আছে, ওইখানেই নামিয়ে দিলাম। তারপরে দেখো আমি সেই চালটা বাকি চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এই যে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো, বেশি পেস্ট করব না। আর তাতে কয়েক মানে ফালি নারকেল তুলেও দিয়ে দিলাম। দিয়ে চলো একবার একটু ঘুরিয়ে নিই তাড়াতাড়ি। দিয়ে তারপরে এতে আমি তোমার একটু ক্ষীর করে রেখেছি মেশাবো। তারপরে একটু দুধ দেবো, না যে ফলগুলো করে দিয়েছিলাম সেই ফলগুলো সব কেটে কেটে এতে দিয়ে দেবো। দিয়ে তারপরে নবানটা মাখবো। কিন্তু তো নবানটা দেখো দেখেছো আমার চালটা মাখা মানে বাটা হয়ে গেছে। চলো এবার ঢেলে নিগা, ঢেলে নিয়ে তারপরে এই চালটা মাখবো ভালো করে। চালটা খেতে এত ভালো লাগে না। আমি একটু শুধু মানে আদা দিয়েছি, আমার মা আবার মূলো কুচি কুচি দিত। তারপরে দেখো যখন মেখেছি সেই ভিডিওটা করেছিলাম, কিভাবে জানি না ভিডিওটা হয়তো ওঠে নাই না ডিলিট হয়ে গেছে জানি না, আমি তোমাদের মাখাটা দেখাতে পারলাম না। তবে তোমরা দেখেই বুঝতে পারছো সব রকম ফল আর মিষ্টি সব রকম দিয়ে মানে এই মাখাটা মেখেছি। কিন্তু খেতে এত ভালো হয়েছিল না তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। হাজব্যান্ড বললো পরে খাবো, ওই জন্য হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। আর এটা সুনিতা, আমি আর আমার বড় মেয়ে খাবো। আর আমার রায় তো এসব কিচ্ছু খায় না জানো তো। আমি আবার এটা খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, দিয়ে তারপরে তোমার এটা খেয়ে তারপরে রান্না বান্না বসাবো। আর দেখো আমি যখন কেরালা গিয়েছিলাম মেয়ে সেই দুধটা মেরে মেরে দেখো কত চাঁচি করে রেখেছে। দেখো এক টিফিন কোটো, বড় টিফিন কোটো চাঁচি করে রেখেছে। দিয়ে সবাইকে অল্প অল্প করে দিচ্ছি। আর নবানে কী বলো তো, একটু চাঁচি না দিলে না মানে নবানের ঠিক চাল মাখা খেতে ভালো লাগে না। চাঁচিটা নিয়েই চাল মাখাটা এত ভালো খেতে ভালো লাগছিলো না তোমাদের কি বলবো। ছোটো মেয়ে তো ওখান থেকে ফোন করছে, মা তোমরা খাচ্ছো আমার জন্য যেন রেখো। আমি যে তুই আসবি তোকে আমি করে দেবো, চালও থাকবে, চাচিও করে দেবো, সবই করে দেবো। তুই যখন আসবি তখন তোকে আমি করে খাওয়াবো। ওদের ওখানে এসব কিছু হয় না জানো তো। আসলে কি বলো তো, আমি পারি বলে এইসব আমি করি। আমি যখন থাকবো না আমার মেয়েরা কি করবে, করবে না। তারপরে সুনিতাকে ডেকে নিয়ে এলাম যে সুনিতা তুমি এসো খেয়ে নেবে এসো। ও সেই ঝাঁট দিচ্ছে, তা ঝাঁটই দিয়ে যাচ্ছে জানো তো। ওর না খাওয়া খাওয়া, তারপরে কে কী খাচ্ছে কোনো কিছু না, ওর ইয়ে নাই। ও ছাদে ছিল, দেখো লাড্ডু আমার কেমন ছুটে চলে এলো। দেখো লাড্ডু ভাবছে আমাকেই হয়তো মা ডাকছে,
কিন্তু ওকে আমি ডাকিনি, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ও মানে কী ভাবছে বলো তো, যে আমাকে তো কিছু দিল না, ওরা সবাই খেয়ে নিল, এটাই ভাবছে। তারপরে দেখো সব নবান্নের সব কিছু খাওয়া দাওয়া করে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমার এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, এই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আজকে অনেক কিছু রান্না করব জানো তো, তোমরা আমার সাথে থাকো তাহলে দেখতে হবে। আর দেখো নারকেল কেটে রেখেছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এধারে ফুলকপি কেটে রেখেছি, বেগুন শিম টমেটো এসব কেটে রেখেছি, আর নুন হলুদ মাখিয়েও রেখে দিলাম। দিয়ে আজকে তোমার রান্না হবে ফুলকপির তরকারি, তারপরে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এই যে শাক ভাজা, শিম ভাজা, তারপরে বেগুন ভাজা, আর হবে তোমার পুয়ো ভাজা। পুয়ো ভাজাটা কী করে করি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল। দেখো বিরি কলার ডাল ভিজিয়ে রেখেছি। এই বিরি কলার ডালটা শক্ত করে বাটতে হবে, কিন্তু নরম করে বাটলে হবে না। এই মিক্সিতে একটু ধরে ধরে বাটলাম, বেটে ওটা রেখে দিয়েছি এখন। তবে যখন করব তোমাদের দেখাবো। আর আমরা যখনই কপি বলো আলু বলো খাই, আমি প্রতিদিনই একটু করে মানে এই গরম জলটা হয়েছে এটা দিয়ে আমি, গরম জলটা ফুটে গেছে, এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে গরম জলটা একটু মানে বিন্দু বিন্দু হয় দিয়ে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। কারণ সিদ্ধ হয়ে গেলে আবার কপিগুলো ভাজা যায় না জানো তো। দিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম, এরপর হলুদও দিয়ে দিলাম। তারপরে তোমার এবার ঢেকে দেবো, তাহলে আমার এটা একটু 10 মিনিট মতো থাকলেই তবে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এগুলো ভাজবো। হ্যাঁ, রান্নার সব সময় একটু পরিপাটি দরকার, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। রান্না কিন্তু তাড়াহুড়ো করলে কোনো দিন ভালো হবে না। রান্না করতে কিন্তু সবাই জানে, কিন্তু ধৈর্যের অভাব বড়। সবাই কিন্তু ধৈর্য ধরে করতে পারে না। যে ধৈর্য ধরে করবে দেখবে তার রান্নার স্বাদটাই আলাদা হয়ে যাবে, মানে যে 1 গুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে তারপরে দেখো শিমগুলো একটু মানে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। যে শিমগুলো ওই ধারে ভাজছি, আর এই ধারে তোমার তেলটা বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, নাহলে এতগুলো মাছ তো ভাজতে হবে বলো। আর অল্প তেলে না আমি মাছ ভাজতে পারি না জানো তো। দিয়ে তেলটা দিয়েছি, তেলটা হয়ে গেছে, চলো। আর চিমনি চালালে জানো তো কোনো কথা বলা যায় না, ওই জন্য সবসময় ভয়েসে দিতে হয় রান্না করার সময়। মানে তোমার এই তেলের আওয়াজও দেওয়া যায় না, তারপরে তোমার রান্না করতে করতে যে কোনো কথা বলবো সেটাও বলা যায় না। আর এই মাছ ভাজলে ধরো তেলে কী পরিমাণে উঠছে দেখেছো মানে ওই তেলের ঝাঁঝটা। এবারে এই চিমনি যদি না চালায় ঘর দোর তো অটোমেটিক চিটচেটে হয়ে যাবে, কারণ এখন আবার শীতকাল, জানলা দরজা এমনিই বন্ধ থাকে। আর আমি চিমনি চালালেও জানো তো এধারে জানলাটা একটু খুলে রাখি, কারণ আমার মনে হয় যেন যে তোমার গ্যাসটা বেরোচ্ছে না এরকম মনে হয়। আর তোমাদের সাথে কথা বলবো কি, লাড্ডু এত চিৎকার করে না কথা বলতেই পারি না। হ্যাঁ, চারিদিকে শুধু কুকুর চেঁচাচ্ছে, ও চিৎকার করছে। হ্যাঁ, প্রচণ্ড চিৎকার করে, এত চিৎকার করে না তো। ওপরে পাঠিয়ে দিয়েছিলাম ওর, আমার হাজব্যান্ড ছাদে আছে, পাঠিয়ে দিয়েছে না, তবুও জানো তো নিচে নেমে এসে চিৎকার করছে। ও মা যেখানে থাকবে সেইখানেই থাকবে, মা যদি ওপরে থাকে ওপরে থাকবে, মা যদি নিচে থাকে নিচে থাকবে। আর এধারে দেখো শাকটা সিদ্ধ করে আমি রসুনের ফোড়ন দিয়ে শাকটাকেও ভাজা হয়ে গেল, শাকটাও ভেজে নিলাম। আর মূলোর শাক ভাজা খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে, তোমাদের আগের ভিডিওতেও বলেছি। আমার আবার সব শাকের থেকে এই কচি কচি যখন মূলো শাকটা ওঠে না, তখন সেই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আর এধারে তোমার দেখো মাছ ভাজা হয়ে এসেছে। এবারে এধারে আমি ফুলকপি আর আলুটা ভেজে নেবো, দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। একটা একটা করে রান্না করছি, কত দেরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো, অনেক দেরি হচ্ছে। আর আজকে নবান্ন রান্না বললে কথা, আমার তো দেরি হবেই। নবান্নে যদি 5 পদ না রান্না করি তাহলে কি নবান্ন মনে হবে? নবান্নে সব সময় 9 রকম করে রাঁধতে হয় জানো তো, 9 রকম জিনিস রান্না করতে হয়। কিন্তু 9 রকম জিনিস কোথায় পাবো, দেখি 9 রকম হলে হবে, না হলে না হবে। আমার মনে যেটুকু এসেছে আমি সেইটুকুই রান্না করেছি। আর এই রান্না করতে করতেই আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার মায়ের কথা বিশেষ করে মনে পড়ে যাচ্ছে। আমার মা ঠিক এইভাবে পরিপাটি করে রান্না করতো। আমার মায়ের কাজ এত সুন্দর ছিল না, তোমাদের কি বলবো। সব কাজের মধ্যে, আমার যেমন সব কাজের মধ্যে একটা আর্ট থাকে না, আমার মায়েরও ছিল জানো তো। আমার মা সব মানে একটা শাড়ি ভাঁজ করলেও না, আমার মা এত সুন্দর ভাঁজ করতো না, আয়রন ছাড়াই। আমার মা শাড়ি ভাঁজ করলে মনে হতো যেন আয়রন হয়ে গেছে। আর দেখো এটাই হচ্ছে সেই পুয়ো ভাজা। হ্যাঁ, ওই সর্ষে বলছি পোস্ত, কালো জিরে আর অল্প গুড় দিয়ে এই পুয়োটা ভেজেছি। চলো, এইমাত্র রান্না হলো জানো তো। কটা বাজতে হলো এখন, 2:10। কত দেরি হলো রান্না করতে, দেখছো তো কখন রান্না বসিয়েছি। আজ বেলা হয়ে গিয়েছিলো রান্না করতে। তাহলে চলো কী কী রান্না করেছি সব তোমাদের দেখাই গা। দেখো এটা হচ্ছে বিরি কলাই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা বাঁধলাম, দিতে কালো জিরে আর তোমার পোস্ত আর একটু গুড় দিয়ে এটা বড়া ফুলুরির মতো ভেজেছি। এটাকে পুয়ো ভাজা বলে, মানে আমরা গ্রাম বাংলায় জানি যে এটা পুয়ো ভাজা বলে। আমার মা খুব করতো এটা, নবানের সময় এটা মা করতো। আর এটা নারকেল ভেজেছি অল্প,
এটা বেগুন ভেজেছি, দেখো এটা সিম ভেজেছি, এটা শাক ভেজেছি। আচ্ছা, এটা হচ্ছে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আমি বেশি পোস্ত দিয়েছি, সর্ষে কম দিয়েছি, সর্ষে গেলে ভীষণ অম্বল করে। এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। তাহলে দেখেছো অনেক কিছু রান্না করেছি। আর সর্বশেষে হচ্ছে ভাত। কী কী রান্না করেছি সব তোমাদের দেখালাম। এখনও লাঞ্চ করতে দেরি আছে। হাজব্যান্ড স্নান করছে, রায়ে স্নান করে ছাদে গেছে। আর আজকে না ঠান্ডা নেই, একদম খুব গরম গরম ভাব, মানে রোদের এত জোর না, ছাদে যাওয়া যাচ্ছে না। সেই ছাদে গেলে সেই 4:30-5টার সময় যাব। এখন ছাদে যাবই না, এত রোদের জোর না, আমার ভালো লাগছে না। আমার রোদ বেশি আমি নিতে পারি না, জানো তো, আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই ভালো লাগে। চলো তাহলে এবার গ্যাস ফ্যাসগুলো মুছে নিই, লাড্ডুকে খাবার দিই, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। ছাদে এসেছি বলছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে ছাদে এসেছি। আর আমার গোলাপ ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখেছো, প্রচুর গোলাপ ফুল ফুটে, তার মধ্যেও বাঁদর এসে একদিন খেয়ে গেছে, জানো। তাই দেখো দেখছো যা পাতাগুলো কালারগুলো কত সুন্দর দেখেছো, গোলাপের দারুণ কালারের। সবাই আমাকে বলছে কী সার দাও, আমি যে কিছুই সার দিই না, ঘরেই যেটা কলার খোসা চা যা হয় সেই সব দিই, আর একটু হাড় গুঁড়ো শিংকুচি এইসব দিই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।